আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মূর্ধন্য তালব্য শ ল দন্তন্য ম এগুলো লিখবেন। তো আপনারা দেখতে থাকেন, আপনারা এভাবে সুন্দর করে লিখতে পারবেন যদি একটু খেয়াল করেন। দেখেন, প্রথমে মূর্ধন্য লিখবেন। মূর্ধন্য লেখার সময় এখান থেকে এদিকে আনবেন, এদিকে এনে একদম বিন্দুর পাশ দিয়ে উপর থেকে নিচে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মূর্ধন্য হয়ে গেল। বিন্দু দেওয়ার পর একদম বাম দিকে আনবেন। এরপরে এই বিন্দুর পাশে এটা থাকবে, বিন্দুর একদম পাশে থাকবে এই টানটা। আমাদের মূর্ধন্য হয়ে গেল। তালেব্য শ লেখার সময় এখান থেকে শুরু করে এখানে আনবেন, এখান থেকে এখানে একদম এই টানটা দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এইটার মাথা আর এইটার মাথা কিন্তু একদম কাছাকাছি পাশাপাশি থাকবে। এরপর একটু উপর দিকে এনে নিচ দিকে আনবেন, তাহলে অনেকটা সুন্দর হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ল ল একদম সহজ। এখান থেকে এদিকে আনবেন, একদম পাশে রাখবেন, উপরে নিচে, এরপরে এই টানটা দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ল হয়ে গেল। এখানে বিন্দু দেওয়ার পর একদম বাম দিকে আনবেন। এরপরে এই বিন্দুর পাশে এই কর্নার থাকবে, এই বিন্দুর পাশে এই কর্নার, একটু উপর দিকে গিয়ে নিচ দিকে আসবে, তাহলে অনেকটা সুন্দর হয়ে যাবে। দন্তন্য একটা বর্ণ পারলে কিন্তু আপনি বাকি সব বর্ণ সহজে লিখতে পারবেন। দন্তন্য মধ্যখান থেকে একদম এখানে আনবেন, তারপর সোজা উপরে। মূর্ধন্য কিন্তু অনেকটা রাউন্ড, আর দন্তন্য রাউন্ড একবারে কম রাউন্ড দন্তন্য। আর এই লেজটা একদম নিচে থাকবে, এর লেজটা একদম নিচে থাকবে। এরপর হলো ম। এখান থেকে এভাবে দিবেন, এভাবে উপরে দিবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ম হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। পরবর্তী যদি আপনারা বলেন তাহলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।